তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, যে কোনো সময় পারমাণবিক বোমার তলে পড়ে জীবন যেতে পারে। তাই ভাই, ভাতিজা, ভাগ্নে সবাই মিলে আনন্দ ভ্রমণে বের হয়েছি। উদ্দেশ্য গড়াই নদীতে গিয়ে আনন্দ করা, ফুটবল খেলা, গোসল করা ইত্যাদি। ওরা আমার ছাড়া যাবেই না, কারণ একটাই, আমি গেলে ভিডিও হবে, মজা হবে। কারণ ছাড়া এ জগতে আপনি মূল্যহীন। ইসরায়েল ইরানের মিসাইল ঝড়ে দিশেহারা, আর আমরা এলাকার এই মেঠো পথ নিয়ে আধামরা। এই করুণ অবস্থা দেখে মনে হয় রাস্তার দুই প্রান্ত আটকে ধান চাষ করি। আশেপাশে জায়গা সব পাকা, শুধু এই আধা কিলো আমাদের সাজা হিসেবে পড়ে আছে বহু বছর ধরে। কাদার নরক থেকে মুক্তি পেয়ে ভালোবাসার স্মৃতি বিজড়িত গামছার মোড় খ্যাত পাঁচাখোলার মোড়ে। ব্যাকরণ এদিক সেদিক হলে পাঁচাখোলার নাম হতো অনেক আগে। সবাই এখন যার যার আসনে বসতে ব্যস্ত। ইনশাল্লাহ রওনা হব একটু পরেই। সবাই কত খুশি রে বাবা। ভাতিজা ইমনের ভ্যান এখন ইরানের হাইপারসনিক মিসাইলের মতো ছুটে চলেছে। সবাই এত উৎফুল্ল, মনে হচ্ছে কেউ ওদের জন্য গরুর মাংস আর খিচুড়ি রান্না করে রেখেছে। গাড়ি থেকে নেমেই পাকস্থলী গরম করবে। পরিকল্পনা করে দিনক্ষণ এমন আয়োজন মুহূর্ত কোনো সময় আসে না। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়তে হয়, যেটা আমরা করেছি। আজ অনেকদিন ধরে বৃষ্টি হওয়াতে ওয়েদার ডিপ ফ্রিজের মতো কুলকুল। চারিদিকে সবুজের সমারোহ। রাস্তার ময়লা আবর্জনা ধুলাবালি বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে আছে। মনে হচ্ছে ভাত ঢেলে খাওয়া যাবে। অবশ্য গায়ের মেঠো পথের কথা মনে পড়লে দু চোখে জল আসে। লারিবাড়ি ব্রিজ, এটা সংস্কার করা হচ্ছে। আর কতদিন লাগবে আল্লাহ জানে। কাজের গতি দেখে মনে হয় এরা পারমাণবিক বোমা তৈরি করার কাজ হাতে নিয়েছে। এদিকে চাচাতো ভাই ফুটবলের জাদু দেখাতে গিয়ে ফুটবলটা পানিতে ফেলে দিয়েছে। অবশ্য এখানে নানাল থাকায় সে অনায়াসে বলটা হাতে পেয়েছে। বিপদ যেন পিছু ছাড়ছে না। নদীতে চলে এসেছি, আর এসেই পড়েছি নদী ভাঙনের ফলে সৃষ্ট হওয়া বিশাল এক কাদাযুক্ত সড়কের ফাঁদে। আফসোস করার মতো চিত্র এখানেও। এই সড়কের কোনো জায়গা কাদা নেই, ভাঙা নেই, কিন্তু এখানে যা আছে বলে শেষ করার মতো না। এই এলাকার বড় দুর্ভোগ এটা, যা বহু বছর ধরে পড়ে আছে। আল্লাহ জানে কবে ঠিক হবে। আমরা এখন নদীতে নেমে পড়ব, তাই প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ চলছে। কেউ খাজা ভাজা, কেউ পানীয়, কেউ কেউ আবার অদ্ভুত কিছু খাদ্যখানা কেনায় ব্যস্ত। আমি অবশ্য কিছুই কিনব না, পকেটে টাকা নেই। এরা আমাকে জোর করে এনেছে, আমি ওদের তাই কেড়ে কুড়ে খাবো। প্রাণ ভরে শ্বাস নেওয়ার মতো জায়গা হলো নদী, সমুদ্র আর দিগন্ত। যেদিকেই তাকায় প্রাণটা জুড়িয়ে যায়। আকাশে সাদা মেঘের পাশে মিশমিশে কালো মেঘ, নদীর বুকে স্বচ্ছ পানি, সব মিলিয়ে অপূর্ব। বিশ্বমানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব কত ক্ষুদ্র, মনে হয় কিচ্ছুই নেই। কি ভ্রমণ করলে, দেশ ঘুরলে, নদীতে আসলে উপলব্ধি করা যায় কত জায়গা এই ক্ষুদ্র মানচিত্রের মাঝে। নদীতে কত জায়গা, চারিদিকে দু চোখ যতদূর যায় শুধু বালি আর বালি। সামনে আকাশের কত সুন্দর কালো মেঘ। এই মেঘে প্রচুর বৃষ্টি হবে। এই আষাঢ়ে বজ্রপাত তেমন হয় না। সবাই দিক বিদিক ছুটে গেছে। সবাই যেন জেলখানা থেকে আজ মুক্তি পেয়েছে। দেখে সেমনটাই মনে হচ্ছে। সবাই আজ বাধাহীন, যার যা মনে চাচ্ছে তাই সে করছে। এখন শুরু হতে যাচ্ছে ফুটবল খেলা। এখানে আমাদের প্রতিপক্ষ মাগুরা জেলার খেলোয়াড়, আর আমরা রাজবাড়ী। আমাদের মতো তারাও ঘুরতে এসেছে। অবশ্য তারা এসেছে নদীর ওপার থেকে, আর ওপারেই তাদের বাড়ি। তাদের এখানে আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট, আর আমাদের 1 ঘন্টারও অধিক। আমরা নিজেরা খেললে 2 দলে 5 জন 5 জন 10 জন হতো, তাতে খেলা ভালো হতো না। কিন্তু এরা 10 জন আর আমরাও তাই। এখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, রাজবাড়ী বনাম মাগুরা লাগা। ফুটবল খেললাম, আমরা বড় ধরনের পরাজিত সৈনিক হলাম। এখন আমরা গোসল করলাম, শট খেললাম, পানির সঙ্গে যুদ্ধ হলো, হাতাহাতি জোরাজুরি অনেক কিছু হলো। কেউ কেউ পানিতে প্রস্রাব করেছে বলে আমার মনে হচ্ছে। পানিটা বেশ নোনতা নোনতা লাগলো মাঝে মাঝে। সবাই ঠিক করলো ডিগবাজি দেবে, তাদের রণকৌশল দেখাবে, বের করবে যার যার তেল যত আছে। কিন্তু একটা ডিগবাজিও মনের মতো হলো না। সবাই ডিগবাজি দেওয়ার জন্য লেগে পড়লো। একের পর এক ঠপাস ঠপাস করে পড়তে লাগলো আমার সামনে। প্রায় 4 ঘন্টা নদীতে দৌড়ঝাঁপ করে, আনন্দ উল্লাস করে সবাই বাড়ির পথে। পরনের হাফ প্যান্ট মাথায় দিয়ে সবার দেহ এখন শীতল। অনেকের ক্ষুধা লেগেছে, অনেকেই একটু আহত হয়েছে। হয়তো আবার কোনো দিন সবাই মিলে বের হয়ে পড়ব
এমন ভ্রমণে, মজা করতে, দুষ্টুমি করতে।